আপনি লাস্ট কবে নিজের ফোন চেক না করে মনোযোগ দিয়ে 1 ঘন্টা কাজ করেছেন তা কি বলতে পারবেন? যদি আপনার উত্তরটি না হয়ে থাকে তাহলে এই ভিডিওটি আপনার জন্য। আমি গত 1 মাস ধরে নিজের ফোকাস বাড়ানোর জন্য বিভিন্ন টেকনিক শিখেছি এবং যেই টেকনিকগুলো কাজে লেগেছে তা থাকছে এই ভিডিওতে। এনভায়রনমেন্ট ডিজাইন। বেশিরভাগ সময় আমরা ফোকাস হারাই নিজের দোষে না, বরং আমাদের পরিবেশটাই এরকম যে আমরা চাইলেও ফোকাস করতে পারি না। তো ফোকাস করার জন্য আপনি যেখানে কাজ করেন বা যেখানে পড়াশোনা করেন সেখান থেকে সমস্ত ডিস্ট্র্যাক্টিং এলিমেন্টস ডিলিট করে দিতে হবে এবং শুধুমাত্র সেই জিনিসগুলোই রাখতে হবে যেগুলো আসলেই কাজের। তারপর যে কাজটা করেছি সেটা হচ্ছে ফোনের ডো নট ডিস্টার্ব অন করা। মানে নোটিফিকেশন আসবে কিন্তু কোনো সাউন্ড প্লে হবে না। তার মানে আমি নিজে ডিসাইড করি আমি কখন নোটিফিকেশন চেক করব। তবে ইমার্জেন্সি কলের ক্ষেত্রে ব্যতিক্রম, যখন ইমার্জেন্সি কল আসবে তখন রিংটোন প্লে হবে অবশ্যই। এবং মজার ব্যাপার হচ্ছে এই কাজটা করার পর আমার বারবার নোটিফিকেশন চেক করা কমে গিয়েছে এবং ফোনের স্ক্রিন টাইমও কমে গিয়েছে। মানে 2 দিনে একবার ফোন চার্জ দিলেই চলে। তারপর 2 নম্বর টেকনিকটা হচ্ছে টাইম ব্লক। কোনো কাজ শুরু করার আগে সেই কাজটা কতক্ষণ করব তা আগে থেকেই কোথাও লিখে রাখলে ওই টাইমে অন্য কিছু করার সম্ভাবনা খুব খুব কম। যেমন নেক্সট 1 ঘন্টা আমি ইউটিউবে ভিডিও দেখব বা নেক্সট 30 মিনিট আমি কোনো একটা এক্সারসাইজ করব। পোমোডোরো টেকনিক নামে খুব জনপ্রিয় একটা টেকনিক আছে যেখানে আপনি 25 মিনিট কোনো একটা স্পেসিফিক কাজে ফোকাস করবেন, তারপর 5 মিনিট ব্রেক নেবেন। এভাবে বিভিন্ন সেশন চালাতে থাকবেন। বা আপনি চাইলে ধীরে ধীরে 25 মিনিট থেকে ফোকাস সেশনটাকে 50 মিনিটেও নিয়ে আসতে পারেন। যেমন 50 মিনিট কোনো একটা কাজে ফোকাস করা, তারপর 10 মিনিট ব্রেক নেওয়া। এভাবে যদি আপনি টাইম ব্লক করে কাজ করেন তাহলে ওই টাইমে অন্য কোনো কাজ করার পসিবিলিটি খুবই কম। আমরা মানুষ সামাজিক জীব, আমরা চাইলেও সোশ্যাল মিডিয়া না ব্যবহার করে থাকতে পারি না। তো আমি যে কাজটা করি সেটা হচ্ছে আমি সোশ্যাল মিডিয়া ইউজ করি, কিন্তু আমি দেখেছি যে আমি দুপুর থেকে বিকেল এই সময়টাতে সবচেয়ে কম প্রোডাক্টিভ থাকি। তো ওই সময়টাই আমি সোশ্যাল মিডিয়া ইউজ করি। আমি রিলসও দেখি, কারণ এক রিলে দেখছিলাম যে রিলস ড্রাগ থেকেও বেশি এডিকটিভ। টেকনিক 3টা আমাদের সবারই জানা, সেটা হচ্ছে এক্সারসাইজ। আমাদের ব্রেনের ফুয়েল হচ্ছে অক্সিজেন। আমরা যখন এক্সারসাইজ করি তখন আমাদের ব্লাড সার্কুলেশন বাড়ে এবং আমাদের ব্রেন পর্যাপ্ত পরিমাণ অক্সিজেন পায়। তো ব্রেন যখন পর্যাপ্ত পরিমাণ অক্সিজেন পাবে সে কোনো একটা কাজে অনেকক্ষণ ফোকাসও করতে পারবে। আর কাজ করার সময় বা পড়াশোনার সময় আমাদের অবশ্যই ব্রেনকে অ্যাক্টিভ রাখার জন্য নিয়মিত পানি পান করতে হবে। আপনারা এই যে রেগুলার পানি পান করি, দেখাই দিই, ড্রিঙ্ক ওয়াটার। তো পানি খাইতে খাইতে এই ছিল আজকের ভিডিও। আল্লাহ হাফিজ।